একজন ইন্ডিয়ান নাগরিক লেখছে যে বাংলাদেশে বন্যাকালীন সময় যেন এক পয়সাও যেন তিরান না যায় ভারত থেকে। ভাবরে, একটা কথা বলি, কান পেতে শুনে রাখো। কথাটা হচ্ছে, বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা যে ঘুষখোর, বোঝা গেছে, আওয়ামী লীগের জামানায় ছিল, তা তাদের একজনের ঘুষের টাকায় তোদের মতো দুটো রাজ্য চালানো যায়। বোঝা গেছে, বাংলাদেশে তুমি যেন তেন মনে করে না। হ্যাঁ, আর বাংলাদেশ তোমাদের জন্য একটা ক্যান্সার, এ কথাটা মনে রেখো। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তোমাদের জন্য যুদ্ধ করার জন্য প্রত্যেকটা নাগরিক প্রস্তুত। তুমি জিগাও, তোমাদের যে সমস্ত মিডিয়া আছে সব সব তোমাদের বিরুদ্ধে, সব তোমাদের বিরুদ্ধে বলবে। তোমাদের তো মরার ভয় আছে। আর বাংলাদেশের নাগরিকরা কি জানে জানো? যে এরা যদি মারা যায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে এরা মনে করবে যে এরা শহীদ। বোঝা গেছে, এরা সাকসেস, নিজেরাই মনে করবে যে সাকসেস। কিন্তু তোমাদের অবস্থাটা কি? প্রত্যেক মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা নাগরিক তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর তোমরা বলো তিরান দেবে না। তিরান তিরান তোমাদের তিরানের জন্য বাংলাদেশের মানুষ নেই, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য উৎপাইতে বসে আছে। শুরু করো না, তোমরা খালি বলো দখল করবো দখল করবো, তাই না? দখল করতেই আসো না বাবা, একটু দখলটা করেই যাও, তারপরে দেখবা না। তোমরা যে টমেটোর ভয় দেখাও, কাঁচামরিচের ভয় দেখাও, পেঁয়াজের ভয় দেখাও, বাংলাদেশের নাগরিকরা যদি পেঁয়াজ না নেয়, বুঝলে, তোমাদের দেশে যে সমস্ত কৃষক আছে না, গলায় ফাঁস দিয়ে মারা যাবে, বুঝলে। বাংলাদেশে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে হয়, যা হয় তার থেকেও আরো বেশি থেকে যায়। বোঝা গেছে, তোমাদের নিয়ে তোমাদের উপর রহম করে। কথাটা ঢুকোই রাখো এখানে। তোরা মনে করো কি যে আমাদের 12 লাখ সৈন্য, তাই না? 12 লাখ সৈন্য, একবার যুদ্ধ বাধাই দেখো না, দেখতেছো না? এক জেলার মানুষ তিরানের মানে অসহায় অবস্থায় আছে, তো তাদের জন্য হাদিয়া পাঠাচ্ছে সমস্ত জেলা থেকে। বোঝা গেছে, তো এক জায়গায় আঘাত করো না, তখন এই যে 18 কোটি মানুষ আছে না, 18 কোটি সেনাবাহিনী হয়ে যাবে। কথাটা ঢুকো মাথায়, পরিপূর্ণভাবে ঢুকো। পুরো 18 কোটি কিন্তু সেনাবাহিনী হয়ে যাবে সেই সময়। হিসেব আছে, বহুত হিসাব কিতাব আছে। তোমাদের মৃত্যুর ভয় আছে, কিন্তু কিন্তু মৃত্যুর ভয় নেই। স্বৈরাচারী শেখ হাসিনার দেখলে না, ভরে দিয়েছে, বুঝলে। ওর খবর আছে, কিন্তু এখনো খবর আছে, বহুত খবর বাকি। তোদের কথা আর কি বলবো। এই যে সৌদি আরবে তো দেখতেছি বাংলাদেশের লোকেরা, তারা কিন্তু সিগারেট খায়, আর তোরা খাইস হলো পাতার বিড়ি। পাতার বিড়ি, হ্যাঁ, পাতার বিড়ি হাতে ডইলে তাই খাস। এদিক থেকেও তো তোরা না, বলাই ঠিক হচ্ছে না।